আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে। একজন সাংসদ যার শপথ সংবিধানের প্রতি, তিনি কি এভাবে উস্কানি দিতে পারেন? বন্ধুরা, নেপালে আমরা দেখেছি রাজনৈতিক পরিবর্তনের নামে মব ভায়োলেন্স। সেখানে রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট, হাসপাতাল, স্কুল, শপিং মল ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তাই এরকম তুলনা টানা এবং সেই পরিস্থিতির হুঁশিয়ারি দেওয়া আসলে জনতাকে উত্তেজিত করা। গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তনের বৈধ উপায় হলো নির্বাচন। কেউ অন্য মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে উস্কানি দিলে সেটা সংবিধানের বিরোধী। ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ সংক্ষেপে বিএনএস এর ধারা 147 অনুযায়ী এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলা হয়। সরকারের বিরুদ্ধে যুদ্ধ বা শাস্তিযোগ্য কার্যকলাপ। বিএনএস এর ধারা 152 অনুযায়ী সাম্প্রদায় ভিত্তিক বৈষম্য বা শত্রুতার উস্কানি অপরাধ। বিএনএস এর ধারা 153 হলো অশান্তি সৃষ্টিকারী উস্কানি বক্তব্য দাও। যদি কেউ সংসদ থেকে বলে যে নেপালের মতো হবে, তাহলে এটা কিন্তু উস্কানি এবং সংসদ বিরোধী, সংবিধান বিরোধী এবং রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। অর্থাৎ আইনে পরিষ্কার রয়েছে যে এমন বক্তব্য শাস্তিযোগ্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আইনটা শুধু ওই বইয়ের পাতাতেই থেকে যায়, রাজনীতিবিদদের ক্ষেত্রে প্রযোজ্যই হয় না।